সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এইমাত্র মেয়েকে স্কুলে দিয়ে এলাম, 11টা বাজে, খিদে পেয়ে গেছে। তো বেশি কথা না বলে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছে। 11টা বেজে গেছে। সবার বাড়িতে 9টা 10টার মধ্যে টিফিন হয়ে যায়, কিন্তু মেয়েকে স্কুলে দিতে গেছিলাম বলে আজকে দেরি হয়ে গেছে, নাহলে আমারও অন্য দিন তাড়াতাড়ি হয়ে যায়। তো ঝটপট খেয়ে নিই, তারপর আবার মা মাছ কাটতে দিয়ে গেছে, মাছ কাটবো। তো চলো। তো মা আমাকে মাছ কাটতে দিয়ে গেছে, মাছটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, কারণ মাছটা তাড়াতাড়ি কেটে তারপর আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তোমরা মনে হয় দেখে বুঝতেই পারছো এটা কী মাছ বলো তো। এটা হচ্ছে কোকিলা খয়রা বলে। এই মাছটা অনেকটা ইলিশ মাছের মতো খেতে, খুব ভাল লাগে খেতে। এটা ভাজা খেতেও খুব ভাল লাগে, আবার এটা বেগুন দিয়ে ঝোল করলে বা সর্ষে বাটা দিয়ে ঝোল করলেও খুব ভাল লাগে। তো আজকে মনে হয় মা এটা বেগুন দিয়েই করবে, কারণ আমাদের বাড়িতে সবাই সর্ষে বাটার থেকে বেগুনটা দিয়ে খেতে বেশি ভালোবাসে। তো আমার মাছ কাটতে ভালো লাগে, এর জন্য মা আমাকে বলে গেছিলো যে মাছটা কেটে রাখবে, আমি দোকান দিয়ে এসে রান্না করব। তো এই মাছটা বেশি কঠিন না কাটতে, আঁশগুলোই অনেক আঁশ থাকে, খালি আঁশটা ছাড়াতেই সময় লাগে। এছাড়া পিঠে একটা কাটা থাকে আর মুখের সামনে দুটো কাটা থাকে, আর মাথাটা কেটে ফেললে দিলেই হয়ে গেল। তো আমি ঝটপট মাছগুলো কেটে নিচ্ছি, কাটা হয়ে গেলে তারপরে মেয়েকে স্কুল থেকে আনতে যাব, কারণ ওর একটা সময় ছুটি হয়ে যায়, আমার যেতে যেতে 10 মিনিট লাগবে, হেঁটে হেঁটে যাব, তারপর ওকে আবার আনবো। এর জন্য আমি মাছটা কেটে ধুয়ে ধুয়ে তারপরে তাতে করে যাব। তো তোমরা এই মাছটা খাও কিনা আমাকে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি এই মাছটা অনেকটা কাটার জন্য আমি বেশি ভালোবাসি না, আমি সবথেকে বেশি ভালোবাসি লোটে মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, এইগুলো যেগুলো বেশি কাটা থাকে না। বাট এই মাছটায় অনেক কাটা থাকে। আমার এমনি খেতে ভাল লাগে, বাট মানে ভালো করে খেতে পারি না, মাছটা বেশি বাছতে পারি না, তো এর জন্য খেতে পারি না। তো তাও ভাল লাগে। তো তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই আমাকে কিন্তু জানিও। তোমরা দেখতেই পাচ্ছো আমি মেয়েকে আনতে যাবো বলে কত তাড়াতাড়ি করে কাটছি। আমাদের অনেকটা মাছ লাগে, কারণ আমরা 5-6 জন মানুষ, এর জন্য অনেকগুলো মাছ কাটতে তো সময় লাগবে অবশ্যই। আমি ভিডিওটা ফাস্ট করে নিয়েছি এতগুলো মাছ, কারণ আস্তে আস্তে কাটলে সারা দিন লেগে যাবে তোমাদের ভিডিওটা দেখতে। তো দেখো আমার মাছগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এবারে মা আসার আগে আমি মাছগুলোকে তার জায়গায় রেখে দেবো, মানে ফ্রিজে রেখে দিই, মা এসে তখন তারপরে বের করে রান্না করবে। তো তোমাদের একটু ঘরটা দেখিয়ে দিলাম, ঘরটা গোছানো কমপ্লিট আমার। এই ঘরটাও দেখে নাও, দুটো ঘরই আমার গোছানো কমপ্লিট। তাকাও, এদিকে তাকাও, হাই বলো। চলো। তো গাইস দেখো মা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছে, আর এদিকে তেল গরম হতে দিয়েছে, আর লাল শাক ভাজবে, এদিকে লাল শাক রেখে দিয়েছে। তো দেখো মাছগুলো মা ভাজা শুরু করে দিয়েছে। মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে স্বাদ পাওয়া যাবে না। খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম গরম তেলে। তো মাছ ভাজার পরে মা তেল দেখো গরম হয়ে যাওয়াতে তার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছে। কালো জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর তার মধ্যে বেগুন দিয়ে দিয়েছে। বেগুনগুলো দেখো মা কিন্তু সব এক সাইজে কেটেছে, অনেকে টেরা রাখা কেটে ফেলে, বাট এক সাইজে কাটলে দেখতে খুব ভালো লাগে। তো দেখো বেগুনগুলো দিয়ে বেগুনগুলো হালকা তেলের সাথে ভেজে ভেজে নিচ্ছে, আর এদিকে দেখো মাছটা লাল করে ভেজে নিচ্ছে। তো বেগুনটা ভাজা হয়ে গেলে মা এর মধ্যে দেখলাম নুন দিয়ে দিল পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দিল পরিমাণ মতো, মানে যতটা তরকারি সেই বুঝে দিয়ে দিতে হবে, পরে আর নুন হলুদ দেবে না, এর জন্য আপনি দিয়ে দিল। দেখো কালারটা জাস্ট দেখো, হলুদ দেওয়াতেই কালারটা জাস্ট সুন্দর এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। গ্যাস কিন্তু একদম বাড়ি রাখবে, এইসব রান্নাতে গ্যাস একদম কমালে চলে। অনেকে লেগে যাওয়ার ভয়ে গ্যাসটা কমিয়ে গেছে, বাতে তো ঠিক না। এবারে এর মধ্যে জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিল, লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে এটাকে হালকা কষিয়ে নিতে হবে। মিক্সারটা ধুয়ে, মিক্সার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিল, তারপর ওই জলটা দিয়ে হালকাই কষানো হয়ে যাবে। দেখো কি সুন্দর এটা হয়ে গেছে। তো যেটা বলছিলাম
তোমরা কিন্তু গ্যাসের কাছ থেকে একদম সরবে না, এর জন্য গ্যাস বাড়িয়ে এটা করবে। তো দেখো কষানোটা খুব ভালো করে হয়ে যাচ্ছে। তারপরে মা বুঝে পরিমাণ মতো জল দিয়ে দিল, যতটা জল লাগবে সেই বুঝে পরিমাণ মতো জল দিয়ে দিল। তারপরে পরিমাণে একটু জল দেওয়ার পরে মা একটা করে মাছগুলো সুন্দর করে দিয়ে দিল ঝোলটার মধ্যে। আগে থাকতেই মাছগুলো দিয়ে দিল, কারণ না হলে মাছের ভিতরে মশলা ঢুকবে না, মাছটা খেতে স্বাদ হবে না। অনেকে মাছ ফোটার সময়, ঝোলটা ফোটার সময় মাছগুলো দেয়, কিন্তু আগে থেকে দিয়ে দিলে মশলাগুলো ঠিক করে ঢোকে। তো দেখো সব মাছগুলো দিয়ে দিয়েছে মা। দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা টেস্টি লাগছে। দেখতে টেস্টি লাগছে, খেতে তো আরও টেস্টি লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে। দেখো মা মাছটার উপরে ধনেপাতা ছিটিয়ে দিয়েছে, মাছটা জাস্ট ফাটাফাটি।